চলো আজকে তোমাদের সাথে আরেকটা রেসিপি ভিডিও শেয়ার করি। আজকে আমরা মিস্টার নুডলস দিয়ে রামিন বানাবো। প্রথমে ডিমটা ভালো করে ধুয়ে, দেখো ডিম ধুতে গিয়ে আমি ডিম ভেঙে ফেলছি। আরেকটা ডিম নিয়ে আমি সুন্দর করে কেটলির মধ্যে গরম করবো, কেটলিটা ধুয়ে নিতে আসছি, এখন আমি কেটলি ভেঙে ফেলছি। যাই হোক, ব্যাপার না, জীবনে এগুলো হয়। এখন অন্য কেটলিতে ডিম দিয়ে সিদ্ধ করতে বসাই দিলাম। এখন আমার যা যা লাগবে আমি সবকিছু ভালো করে ধুয়ে ক্লিন করে কেটে নিছি। আর আমার মনে হয় যে আমাদের বয়সে কিংবা নুডলস কম বেশি অনেকেরই পছন্দ, এটা আমার অনেক বেশি পছন্দ। যাই হোক, এখন আমি সবকিছু সুন্দর করে গুছাই নিছি। আর এখানে কথা বলতে বলতে আমি বাকি অর্ধেক কেটলিও ভেঙে ফেলছি। আর আমার বিড়াল এখানে এসে বলতেছে যে আমার জীবনে শান্তি নামক জিনিসটা ওই দিনই চলে গেছে যেদিন আমি এই বাসায় আসছি। যাই হোক, মুভ টু ভিডিও। আমরা এখন একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সসেজ যেগুলো একটু ভালো করে ভেজে নিব। এখানে সসেজ আর মিট বল আছে, আর আমি এগুলো একটু ভালো করে ভাজি। হয়তো তোমরা দেখলে ভাবা পুড়ে গেছে, বাট পুড়ে নাই। আমার কাছে মনে হয় যে ফ্রোজেন খাবার একটু ভালো করে ভাজাভাজি করে নিলে ভালো, ব্যাড স্মেল আসে না। আমি এগুলো তুলতে তুলতে দেখি কারেন্ট চলে গেছে। কারেন্ট আসার পর আমরা আবার ওই প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ব্রাউন করে নিব। আর এখানে আমি ম্যাজিক মশলা আর সস দিচ্ছিলাম আর ভালো করে মশলাগুলো ভাজতেছিলাম। আমার এই নুডলস এর মশলার ফ্লেভারটা ভালো লাগে না, তার জন্য আমি সবসময় ম্যাজিক মশলাটা ইউজ করি। আমি এখানে 3টা নুডলস একসাথে ভেজে নিতেছিলাম, তাহলে টেস্ট অনেক ভালো আসে। পরে পানি দেওয়ার পর হুট করে মনে পড়ছে আমি তো মরিচে দিইনি, পরে মরিচের গুঁড়া দিলাম। তারপরে এটা ঢাকনা দিয়ে আমরা একটু ভালো করে সিদ্ধ করে নিব। এখানে আমি ডিমের খোসাটা ছাড়াইতেছিলাম, পরে ভাবলাম যে পাত্রে নুডলসটা রাখবো এটা ভালো করে ধুয়ে নিই। ধুইতে গিয়ে আমি এটাও ভেঙে ফেলছি। যাই হোক, এগুলো ব্যাপার না, এগুলো আমার সাথে হয়। এখানে আমি সবকিছু কেটে একদম গুজগাছ করে নিছি আর আমাদের রামিনটাও হয়ে গেছে। এখন এটা আমরা সুন্দর করে একটা সার্ভিং বলে সার্ভ করে উপর দিয়ে টপিং গুলো দিয়ে দিব। তোমরা আমার রান্নার ভিডিও অনেক পছন্দ করো, এই জন্য আমি আসলে ভিডিওটা বানাইছি। তোমরা ভালো করে দেখে নাও ভিডিওটা। আর তোমরা কে কে এরকম ভাবে রামিন খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর আমি এখানে রুমে এসে এত টায়ার্ড হয়ে গেছি, আমি এখানে এসি ছেড়ে ভাবতেছিলাম যে একটা যুদ্ধ করে